আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখাবো সিলেকশন ডিটেইলস। ফটোশপ বেসিক টিউটোরিয়ালে আমরা ফটোশপের কিছু বেসিক টপিক নিয়ে আলোচনা করেছিলাম, যেটা আমাদের গ্রাফিক ডিজাইনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো কেউ যদি টিউটোরিয়ালটি মিস করে থাকেন, তাদের জন্য ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, দয়া করে দেখে নেবেন। সো শুরু করা যাক আজকের আলোচনা বা আজকের টপিক, সিলেকশন ডিটেইলস। তো এখান থেকে আমরা টুলস বারের ফার্স্ট পার্ট সিলেকশন পার্টের রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে ক্লিক করলাম। রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে ক্লিক করার পর এখান থেকে অপশন বার চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যে টুলেই ক্লিক করব সেই টুলেরই অপশন বার চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখান থেকে ব্রাশ টুলে ক্লিক করি, ব্রাশ টুলের অপশন বার চেঞ্জ হয়ে গিয়েছে, বা আমি যে টুলেই ক্লিক করব এখান থেকে সেই টুলে অপশন বার চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে ক্লিক করলাম এবং উপরে কিছু অপশন দেখতে পাচ্ছি। আজকে আমরা এই অপশনগুলো নিয়ে আলোচনা করব বা সিলেকশন ডিটেইলস নিয়ে আলোচনা করব। তো সিলেকশন পার্ট আমরা ব্যবহার করি শুধুমাত্র সিলেকশন করার জন্য। তো এখানে আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের নিচে ডান পাশে ছোট্ট একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছি। তার মানে বুঝে নিতে হবে বা ধরে নিতে হবে এখানে আরো বেশ কিছু টুলস আছে। তো এভাবে যে টুলস এর মধ্যে বা যে টুলের ডান পাশে ছোট্ট একটা তীর চিহ্নের মতো দেখতে পাবো, সেখানে ধরে নিতে হবে যে এর ভেতরে আরো বেশ কিছু টুলস আছে। তো এখানে আমি ক্লিক করে ধরে রাখছি, অথবা রাইট বাটন ক্লিক করলেও হবে। এখান থেকে বেশ কিছু টুলস পাচ্ছি, যেমন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল র মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। তো রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে আমাদের যদি এভাবে রেক্টেঙ্গুলার সিলেকশনের দরকার হয়, সেক্ষেত্রে আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল ব্যবহার করব। আমাদের যদি ইলিপ্টিক্যাল মার্কিউ টুল বা সার্কেল সিলেকশনের দরকার হয়, সেক্ষেত্রে আমরা ইলিপ্টিক্যাল মার্কিউ টুল ব্যবহার করব। কিবোর্ড থেকে শিফট প্রেস করলে আমরা 100% সার্কেল পাবো। কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা যদি এই সিলেকশনটা করি ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দিয়ে, তাহলে আমরা 100% সার্কেল পাবো। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এরপরে যে টুলটা পাচ্ছি সেটা হচ্ছে সিঙ্গেল র মার্কিউ টুল। আমাদের যদি 1 পিক্সেলের সিঙ্গেল র বা 1 পিক্সেলের হরিজন্টাল লাইনের দরকার হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সিঙ্গেল র মার্কিউ টুল। এখান থেকে সিঙ্গেল র মার্কিউ টুল নিয়ে আমি জাস্ট একটা ক্লিক করলাম, এভাবে আমরা আমাদের একটা হরিজন্টাল লাইন তৈরি হয়ে গেল। এরপরে অল্টার ডিলিট অথবা কন্ট্রোল ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এভাবে হরিজন্টাল 1 পিক্সেলের হরিজন্টাল লাইনের জন্য আমরা ব্যবহার করব সিঙ্গেল র মার্কিউ টুল। এরপরে টুলটা হচ্ছে সিঙ্গেল কলাম মার্কিউ টুল। আমাদের যদি 1 পিক্সেলের ভার্টিক্যাল লাইনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এখান থেকে সিঙ্গেল কলাম মার্কিউ টুল নিয়ে আমি জাস্ট সিঙ্গেল ক্লিক করলাম, কিবোর্ড থেকে অল্টার ডিলিট অথবা কন্ট্রোল ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এভাবে আমাদের যদি 1 পিক্সেলের ভার্টিক্যাল লাইনের প্রয়োজন হয়, তাহলে আমরা ব্যবহার করব সিঙ্গেল কলাম মার্কিউ টুল। আশা করি সবাইকে ক্লিয়ার বুঝাতে পেরেছি। এখন আমরা উপরের অপশন বার থেকে অপশনগুলোর কাজ দেখব। তার জন্য আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিচ্ছি। এখন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিয়ে প্রথম যে অপশনটা পাচ্ছি সেটা হচ্ছে নিউ সিলেকশন। নতুন কোনো সিলেকশন তৈরি করার জন্য আমরা ব্যবহার করব নিউ সিলেকশন। এভাবে করে নতুন সিলেকশন তৈরি করার জন্য আমরা ব্যবহার করছি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এর অপশন বার থেকে প্রথম যে অপশনটা নিউ সিলেকশন। তো এভাবে আমি যখন নতুন সিলেকশন তৈরি করছি, আমার আগের সিলেকশনটা রিমুভ হয়ে যাচ্ছে, আগের সিলেকশনটা রিমুভ হয়ে নিউ সিলেকশন তৈরি হচ্ছে। তো এভাবে আমরা নতুন সিলেকশন তৈরি করার জন্য ব্যবহার করব নিউ সিলেকশন। এরপরে যে অপশনটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাড টু সিলেকশন। অ্যাড টু সিলেকশনের যে কাজ সেটা হচ্ছে সিলেকশনটাকে বাড়াবে বা অ্যাড করবে, সিলেকশনটাকে যোগ করবে। তো অ্যাড টু সিলেকশন নিয়ে আমরা এখান থেকে সিলেকশনটাকে অ্যাড করে দিচ্ছি। এভাবে করে সিলেকশনটাকে অ্যাড টু সিলেকশন অপশনটা নিয়ে আমরা অ্যাড করে দিচ্ছি। এরপর যে অপশনটা পাচ্ছি সেটা হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। আমরা যদি সিলেকশন থেকে সিলেকশনের কোনো অংশ সাবস্ট্রাক্ট করতে চাই
বা বিয়োগ করতে চাই সেজন্য ব্যবহার করব সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। সাবট্রাক্ট ফ্রম সিলেকশন অপশনটা নিয়ে আমরা এভাবে করে সিলেকশনের এই অংশটুকু মাইনাস করে দিলাম বা সাবট্রাক্ট করে দিলাম, সাবট্রাক্ট হয়ে গেল। এখান থেকে সিলেকশনের এই অংশটুকু আমরা সাবট্রাক্ট করে দিলাম। এভাবে সিলেকশন থেকে কোনো অংশ সাবট্রাক্ট করতে চাইলে বা বিয়োগ করতে চাইলে আমরা ব্যবহার করব সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। এরপর অল্টার ডিলিট অথবা কন্ট্রোল ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এরপর যে অপশনটা পাচ্ছি সেটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। আমাদের ইন্টারসেক্ট উইথ সিলেকশনের যে কাজ সেটা হচ্ছে দুটো সিলেকশনের মাঝের কমন অংশটুকু রেখে বাকি অংশটুকু রিমুভ করে দিবে। আমি আবার বলছি, দুটো সিলেকশনের কমন অংশটুকু রেখে বাকি অংশটুকু রিমুভ করে দিবে। আমি এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিয়ে ইন্টারসেক্ট উইথ সিলেকশন অপশনটা নিয়ে এভাবে সিলেকশন তৈরি করছি। এভাবে আমি দুটো সিলেকশন তৈরি করলাম। তো এই দুটো সিলেকশনের কমন অংশটুকু রেখে বাকি অংশটুকু রিমুভ করে দেবে। দেখেন আমার দুটো সিলেকশনের কমন অংশটুকু রেখে বাকি সিলেকশন বা বাকি অংশটুকু রিমুভ হয়ে গেল। এটাই হচ্ছে আমার ইন্টারসেক্ট উইথ সিলেকশনের কাজ। এরপর অল্টার ডিলিট অথবা কন্ট্রোল ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। তো এখন এই অপশনগুলো ব্যবহার করে আমরা দেখব কিছু একটা তৈরি করে। তো আমি ফার্স্টে চলে যাচ্ছি রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে। রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে গিয়ে আমি এভাবে একটি সিলেকশন তৈরি করলাম। এরপর চলে যাচ্ছি আমরা ইলিপ্টিক্যাল মার্কিউ টুলে। ইলিপ্টিক্যাল মার্কিউ টুলে গিয়ে আমরা এভাবে একটা সিলেকশন তৈরি করলাম। এরপর সাবট্রাক্ট ফ্রম সিলেকশনে গিয়ে মাঝখানের কিছু অংশ আমরা সাবট্রাক্ট করে দিলাম। এরপর আবার চলে যাচ্ছি আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে। রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে গিয়ে অ্যাড টু সিলেকশনে গিয়ে এখান থেকে কিছু অংশ আমরা অ্যাড করে দিচ্ছি। এরপর কিবোর্ড থেকে অল্টার ডিলিট অথবা কন্ট্রোল ডিলিট দিয়ে আমরা এটাকে কালার অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এইভাবে চাইলে আমরা এই অপশনগুলো ব্যবহার করে বিভিন্ন কিছু তৈরি করতে পারি। আমি নতুন আরেকটা লেয়ার নিলাম, আরো কিছু তৈরি করে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য। এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিয়ে আমরা এভাবে একটা সিলেকশন তৈরি করলাম এবং আরো একটি সিলেকশন এভাবে তৈরি করলাম। এরপর কিবোর্ড থেকে অল্টার ডিলিট অথবা কন্ট্রোল ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। হয়ে গেল আমাদের একটি চাঁদ। তো এইভাবে আমরা চাইলে সিলেকশন অপশনগুলো ব্যবহার করে বিভিন্ন কিছু তৈরি করতে পারবো। তো এখান থেকে আমরা এই অপশনগুলোর কাজ দেখলাম। তো আমাদের টুলস বারের ফার্স্ট পার্ট সিলেকশন পার্টের আরো বেশ কিছু টুলস আমাদের বাকি রইলো। এগুলো আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। আজকের ভিডিও আর লম্বা করব না, এ পর্যন্ত রাখবো। তো আপনারা আমার প্রথম যে টিউটোরিয়াল ছিল ফটোশপ বেসিক, এই টিউটোরিয়ালটা সবাই দয়া করে একটু দেখে নেবেন। এই টিউটোরিয়ালটা যদি দেখতে পারেন এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা আমি ভিডিও শুরুতেই বলেছি। তো আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, এ পর্যন্ত রাখবো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা যদি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং এখান থেকে আপনারা কিছু শিখতে পারবেন। সো আজকের ভিডিও এ পর্যন্ত রাখছি, আগামী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকেন। আসসালামু